আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনিস কুকিং স্টুডিওর আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি ডিমের বিস্কিট পিঠা বা ডিমের পিঠা। দেখতে একদম বিস্কিটের মতো হয়, তাই এর নাম হয়েছে ডিমের বিস্কিট পিঠা। টেস্টটা বিস্কিটের চেয়ে অনেক বেশি। এই ডেলিশিয়াস রেসিপিটি খুবই অল্প উপকরণে তৈরি করা যায়। চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। শুরুতে আমি এখানে দুটো বড় সাইজের ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে রেগুলার চিনি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমকে ফেটিয়ে নেব। ফেটানোর সময় খেয়াল রাখবেন যেন ডিমের মাঝে কোনোভাবেই ফোম তৈরি না হয়। যদি ফোম হয় তাহলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না, তো সেদিকে খেয়াল রেখে ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পরিমাণটা ছিল 1/4 চা চামচের চেয়ে একটু বেশি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচি গুঁড়ো, এতে ডিমের গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন বা দারচিনির গুঁড়ো দিতে পারেন। নিয়ে নিয়েছি এখানে ময়দা মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ। কিছু পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরও কিছু ময়দা দিয়ে দিচ্ছি। এবার ডোটা তৈরি করে নিব। এভাবে অল্প অল্প ময়দা দিয়ে অবশ্যই ডোটা তৈরি করবেন, তাহলে কিন্তু খুব ভালো ডো হবে। আর ডোটা তৈরি করতে খেয়াল রাখবেন যেন পরোটার মতো নরম না হয়। আমরা পরোটার ডো একটু নরম করি, আর এই পিঠা ডোটা একটু শক্ত হয়, তো সেদিকে খেয়াল রেখে ডোটা তৈরি করবেন। আর ময়দা যে একদম 2 কাপে তৈরি করা যাবে তা নয়, একটু বেশি বা কম লাগতে পারে, ডিমের সাইজের উপর নির্ভর করে, ছোট বা বড় ডিম হলে, তো সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই। আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি, একটু তেল মেখে উপরে। 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন ডোটা কেমন শক্ত, ঠিক এরকম পারফেক্ট ডো তৈরি করে নেবেন। এবার ডোটাকে একটু ভালো করে মথে নিব। আমি এখানে রান্নার তেল দিব 1 চা চামচ পরিমাণ, দিয়ে খুব ভালো করে মথে নিব। এতে ডোটা একটু সফট হয়ে যাবে আর পিঠাগুলো ফেটে যাবে না। তাছাড়া আমি এই পিঠা বানাবো, অর্থাৎ রুটিটা যখন বেলবো কোনো ময়দা ইউজ করব না। আপনারাও চেষ্টা করবেন ময়দা ছাড়া বেলে নিতে। ময়দা দিয়ে বেললে কী হয়, পিঠাগুলো ভাজবার সময় ময়দা যদি পুড়ে যায় পিঠাটা একটু কালচে হয়ে যায় আর তেলটাও পুড়ে যায়। এবার একটা লম্বা রোল করে নিয়েছি, লেচি কেটে নিচ্ছি। লেচিটা আমি একটু ছোট করেই কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো বড় রুটি করলে বড় সাইজের কেটে নেবেন। লেচিগুলো কাটা হয়ে গিয়েছে, এবার একটা ডিশে রেখে দিচ্ছি। একটা লেচিকে গোল করে এবার আমি রুটি বেলে নিব। বেলে নিতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, যেহেতু ময়দা ইউজ করব না। এবার বেলে নিচ্ছি। বেলার পর আমি দেখাবো এটা কতটা মোটা বা পুরো রেখেছি, আপনারাও সেরকম করবেন। আর সব দিক যেন সমান হয় সেদিকেও খেয়াল রাখবেন, দেখে বুঝে নেবেন। এবার আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আমি বিভিন্ন রকমের কুকি কাটার দিয়ে এই পিঠাগুলো কেটে নিব। আপনারা যারা খুব সুন্দর ডিজাইন করতে পারেন আর খুব শৌখিন, তারা অবশ্যই পছন্দ মতো ডিজাইন করে নেবেন। কুকি কাটার দিয়ে কাটলে দেখতে খুবই আকর্ষণীয় হয় আর সময়ও বাঁচে, খুব অল্প সময় তাড়াতাড়ি করা যায়। তাই আমি এভাবে কুকি কাটারে কেটে নিই। আর আমার হাতে খুব ভালো ডিজাইন হয় না, যেটুকু করতে পারি তাও আজ আমি করব না। আমি এভাবে সবগুলো কুকি কাটারেই কেটে নেব। এবার একটা হার্ট শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। এটা ছোট ছোট সাইজের হচ্ছে। সাইজটা আসলে যার যার নিজস্ব পছন্দের ব্যাপার। বড় সাইজের করতে চাইলে বড় করতে পারেন, আর ছোট হলে ছোট। আমার যেরকম ভালো লেগেছে আমি সেভাবে কেটে নিয়েছি। আর এই যে বাকি ডো যেটা কাটার পর থাকে, ওটাকেও আমি আবার রুটি বেলার সময় অন্য ডোর সাথে মিশিয়ে গোল করে নিয়ে তারপর রুটি বেলে নিই। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এখন আমি রাউন্ড শেপের একটা কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। আর এটার প্রথমে দুটো মুখ জোড়া লাগিয়ে দিয়েছি, এরপর উল্টো দিকে দুটো ভাঁজ দিয়েছি, ঠিক একটা ফুলের কলির মতো হয়। এটাকে আমরা শিমের ফুল বলে, অর্থাৎ শীতকালীন সবজি শিম। সেই শিম গাছের ফুলের দিকে তাকালে বুঝতে পারবেন ঠিক এরকমই হয় ফুলটা। এইভাবে আমি কিছু পিঠা তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি কুকি কাটার না পান তাহলে নাইফ দিয়ে বরফি আকারেও কেটে নিতে পারেন। আসলে পছন্দটা আপনাদের যেরকম ভালো লাগে সেভাবে কেটে নেবেন।
এই পিঠাটা তৈরি করে স্টোর করে রাখতে পারেন 15 দিন পর্যন্ত। এগুলি ভেজে নেওয়ার পর রুম টেম্পারেচারে আসার পরে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন। ফ্রিজে রাখতে হবে না, বাইরে রেখে খাওয়া যায়। এইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা হালকা গরম হওয়ার পর পিঠা দিয়ে দিচ্ছি। চুলাকে জ্বালিয়ে দিয়েছি মিডিয়াম হিটে পিঠাগুলো ভেজে নেব। আর যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু চুলাকে মিডিয়াম আর লো হিটের মাঝামাঝি করে দিবেন। এইভাবে সব পিঠাগুলো ভেজে নেবেন। কিছুক্ষণ পর আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি আর পিঠাগুলো একটু ফুলে যায়। ফুলে গেলে কিন্তু ভালো, অর্থাৎ পিঠাটা পারফেক্ট হয়েছে এটাই বুঝে নেবেন। একদম গোল্ডেন কালার হওয়ার পর আমি পিঠা তুলে নিচ্ছি। এগুলো আরেকটু কালার এসে যাবে, তো এরকম কালার করবেন। আর যারা আরেকটু হালকা পছন্দ করেন তারা ওভাবে তুলে নিতে পারেন, কিন্তু এরকম গোল্ডেন কালার করলে পিঠাগুলো খুব ক্রিস্পি হয়। বিকালে চায়ের আড্ডায় এই পিঠা কিন্তু দারুণ জমে। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, আর কুকি কাটার দিয়ে কাটার পর ওদের কাছে কিন্তু অনেক আকর্ষণীয় লাগে, বিস্কিটের মতো, তাই তারা খেতেও ভালোবাসে। এখন আমি আরও কিছু পিঠা দিয়ে দিলাম, এগুলোকেও সেমভাবে ভেজে নেব। এই পিঠাটা অনেকে অনেক ধরনের অনুষ্ঠানেও ইউজ করে, অর্থাৎ কোনো বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে যদি আপনারা পিঠাটা বানিয়ে নিতে চান তাহলে পছন্দ মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারেন। সব পিঠা এভাবে ভেজে নিয়েছি। সবগুলোর কালার আমি একই রেখেছি। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ডিমের বিস্কিট পিঠা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও শীঘ্রই আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।